ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন যেন সার্বক্ষণিকই দরবারে থাকতে পারেন এবং একদম 11 তারিখ সকালবেলা আপনারা আখিরে মোনাজাত করে যেন বিদায় হতে পারেন, এরকম নিয়ত করেই দরবারে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন যে এই খাস মাহফিল আর আমাদের যে মাসিক মাহফিল, এটা আমি যাত্রাপুরে একটু আলোচনা করেছিলাম প্রথম দিনে। যারা প্রথম দিনে ছিলেন তারা জানেন, যারা ছিলেন না একটু মিস করেছেন। তো এই মাসিক একটা মাহফিল আর খাস মাহফিল দুটি কিন্তু ভিন্ন জিনিস। হ্যাঁ, ধরেন আমরা মাসিক মাহফিলের আপনারা আসেন যে সন্ধ্যা থেকে রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত একটু তালিম তাওয়াজ্জুহ গ্রহণ করবেন, জিকির আজকার করবেন, আল্লাহ ডাকবেন, এরপর চলে যাবেন। হ্যাঁ, কিন্তু খাস মাহফিলের কনসেপ্ট বা ধারণা কিন্তু এরকম না। খাস মাহফিলের ব্যাপারটা সেরকম না। খাস মাহফিলে আসবেন আপনি, ধরেন 2 দিন যেন আপনি সার্বক্ষণিক এখান থেকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারেন, মানে এইরকম চিন্তা এবং ভাবনা নিয়ে আসবেন। না আপনি যদি দুপুরের কাজ বাইরে রাখেন, এটা হবে না, আপনার সংযোগ বিচ্ছিন্ন হবে। অত মনে করেন যে আমি শুধু পরের দিনে সেটিং করব, তাহলে যেটা হবে যে এখানে মাসিক মাহফিলে আপনি যেইভাবে যে উদ্দেশ্যে আসতেন বা যেরকম আসতেন ওইটাকে আপনি এভাবেই নিছেন, এরকম হবে। কিন্তু এটা তো একটা ট্রেনিংয়ের নাম। খাস মাহফিল মানে একটা ট্রেনিং, অর্থাৎ আপনি 2 দিন একটা ট্রেনিংয়ে যাচ্ছেন, একটা ওয়ার্কশপে যাচ্ছেন। আপনি ধরেন 9 তারিখ দুপুর পর থেকে আপনি ধরেন দুপুরের পরে বাড়ি থেকে রওনা দিয়ে বিকালবেলা চলে আসলেন। এই বিকাল থেকে 10 তারিখ এবং থেকে 11 তারিখ সকাল পর্যন্ত আপনি একটা প্যাকেজের মধ্যে ঢুকে গেছেন, এরকম মনে করতে হবে। তাহলে এটা খাস মাহফিল আপনি খাস হিসেবেই নিয়েছেন, মানে আপনি একটা প্যাকেজে ঢুকছেন। একেবারে কিছু আছে ইমার্জেন্সি, কিছু আছে একদম ইমার্জেন্সি, যেটা আমার ক্ষতি হয়ে যাবে বড় বা এরকম, এটার ব্যাপারে ছাড় আছে। আমরা তো এরকম কঠিন না, এটার ব্যাপারে ছাড় আছে। ধরেন খুব বেশি ইমার্জেন্সি আপনি, কিন্তু সাধারণ ব্যাপারগুলি, সাধারণ কাজগুলি আপনি বিশেষ করে খাস মাহফিলের বেলায় আপনি এটা ছেড়ে দিবেন। আপনি মনে করবেন যে আমি একটা প্যাকেজে ঢুকে গেলাম, বিকালবেলা ঢুকে গেছি, এই 2 দিন আমি আমার প্যাকেজে ঢুকছি, বুঝছেন? আর সবচেয়ে ভালো হয় যারা সত্যিকার অর্থে মারিফতের উপরে লেভেলে উঠতে চান। সত্যিকার অর্থে আপনারা পার্সোনালি অনেকে বলেন আমাকে বা আমাদেরকে বলেন যে হুজুর আমি আল্লাহ পাইতে চাই, হুজুর আমি এরকম হইতে চাই। আপনাদের প্রতি আমার ইয়ে থাকবে, যারা এরকম আমাকে মেসেজ দেন, এরকম আপনাদের মধ্যে থাকবে এই 9 তারিখ বিকাল থেকে 11 তারিখ সকাল পর্যন্ত আপনার পুরো দুনিয়া অফ থাকতে হবে। পুরো দুনিয়া আপনার অফ, সুইচ অফ। বাগে মদিনা জামাতের সুইচ অন 2 দিন পর্যন্ত। কথা বলেন ঠিক না? এটা সবার জন্য না, এটা সবাই হবে না, এটা আমরা জানি, সবাই না। যারা আমাদেরকে পার্সোনালি বলেন হুজুর আমি আল্লাহ পাইতে চাই, খুব অনুনিবিন করেন, আপনাদের প্রতি ডিরেকশন দেখা যাবে কে কুদ্দুরি ডিরেকশন মানেন, তাহলে কথা এবং কাজের সাথে মিল থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবার ভাইয়েরা, কথা আমি শেষ করে দিচ্ছি। তো যেটি বলছিলাম যে যারা এরকম চান বা আমাদেরকে সব প্রায় বলেন মাঝে মধ্যে, আপনাদের জন্য এই নির্দেশনা যে পুরো দুনিয়ায় আপনি অফ করে রাখবেন, পারলে মোবাইল অফ করে রাখবেন, বুঝছেন? চেষ্টা করবেন আর কি। যেমন ধরেন গত বছর যখন আল্লাহ হজে নেই, তো সার্বক্ষণিকই আমি ওই মোবাইল অফ করে রাখতাম, বুঝছেন? যার জন্য আর এই দেশের সাথে খুব একটা যোগাযোগ ছিল না, কম ছিল আর কি। মাঝে মধ্যে বেশিরভাগ সময় যতক্ষণ হেরেমে থাকতাম মোবাইল অফ করে রাখতাম, এরোপ্লেন ফ্লাইট মোডে দিয়ে রাখতাম। কিন্তু এই বছর এটা পারি নাই। কেন পারি নাই? কিন্তু এই বছর একটু দায়িত্ব নিয়ে গেছি, তো সব দায়িত্ব তো মোবাইলের মাধ্যমেই, মানে যোগাযোগ রক্ষা করা বিভিন্নভাবে। তো যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সেটা সম্ভব হয় নাই। তো দেখলাম যে দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে, বুঝছেন? যখন আমার ফ্লাইট মোডে থাকে মোবাইল, তখনই মানে মাকামের জায়গাটাতে স্থির থাকবেন আপনি, বা আল্লাহ রাসূলের সাথে আপনার যোগাযোগ থাকবে সার্বক্ষণিক। আপনি একটা অন্য জগতে বাস করবেন, আপনার দুনিয়া আপনাকে টাচ করবে না।
আর যখনই এটা থাকবে না, তখন দেখবেন আবার আরেক রকম অবস্থা আপনার নিজেদের মধ্যে থাকবে, এটা নিজেই টের পাবেন। তো এই জন্য সবার প্রতি আমার আহ্বান থাকবে যে এই 2 দিন আপনি প্যাকেজ হিসেবে আসবেন, যে আমি দরবারে একটা ট্রেনিংয়ের জন্য যাচ্ছি, ওয়ার্কশপের জন্য যাচ্ছি, হ্যাঁ, এইভাবে থাকবেন সার্বক্ষণিক। আর যারা এটা মানে সত্যি আল্লাহর মারিফত পাইতে চান, এরা পুরো দুনিয়াই 2 দিনের জন্য অফ করে রাখবেন। হ্যাঁ, 11 তারিখ সকালে আপনার দুনিয়া আবার খুলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটা কথা, যে আপনারা জানেন প্রতি বছর আমাদের দরবার শরীফের আশিকিন, মুরিদিন, মুহিব্বিন যারা আছে সবার পঠিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ, এই দরুদ শরীফের বক্সে দেওয়া হয় প্রতি বছর একবার। সেটি রবিউল আউয়াল মাসে দেওয়া হয়, কখনো আবার মিরাজের মাসে দেওয়া হয়। তো আগামী মাসে যেহেতু 1 বছর হয়ে গেছে, আগামী মাসে আমার খাস মাহফিলে ইনশাআল্লাহ সেটার সওয়াব রেসানি করা হবে। তো যার জন্য আপনারা যারা 1 বছর ব্যাপী দরুদ শরীফ পাঠ করতেছেন, আপনারা আমাদের খাস মাহফিলে, আগামী মিলাদুন নবীর মাহফিলে সেই হিসাবটুকু ইনশাআল্লাহ নিয়ে আসবেন। আপনাদের পরিচিত যারা আজকে বৃষ্টির কারণে আসতে পারে নাই, বিভিন্ন কারণে আপনারা জানেন যে উনিও পরে, তাদের কাছেও এই তথ্যটা, এই খবরটা পৌঁছাই দিবেন যে আগামী মিলাদুন নবীর মাহফিলে দরুদ শরীফের সওয়াব রেসানি করা হবে এবং দরুদ শরীফের মাহফিল করা হবে খাস মাহফিলের সাথে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।